এই জগতে এমন কেউ নেই যার জীবনে অভাব বলতে কিচ্ছু নাই, সবারই অভাব আছে। একমাত্র একজন আছেন জগতে যার অভাব বলতে কিচ্ছু নেই, তিনি হলেন এক কৃষ্ণ ভক্ত। যিনি সত্যিকার কৃষ্ণ ভক্ত, যিনি সত্যিকার বৈষ্ণব, তার তো অভাব বলতে কিচ্ছু নেই। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। এক শিব ভক্ত বদ্রীনাথে ভগবান শিবজি মহারাজের কঠিন তপস্যা করেছেন। এমন তপস্যা যে তার তপস্যায় দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়ে কৃতার্থ করে তার আরাধনার কারণ জানতে চেয়ে তাকে বর দিতে উদ্যত হয়েছেন। কিন্তু সেই শিব ভক্ত এমন কিছু চেয়েছিলেন, এক পর্যায়ে শিবজি মহারাজ তাকে সেই বর দিতে অসমর্থতা প্রদান করলেন এবং বললেন, তুমি যে বর আমার কাছে প্রার্থনা করছো সেই বর দেওয়ার সামর্থ্য আমি রাখি না। তবে একজন আছে, শ্রীধাম বৃন্দাবন রাধা কুণ্ডে সনাতন গোস্বামী। সেই সনাতন গোস্বামীর কাছে গিয়ে যদি তোমার অভিলাষ ব্যক্ত করো তাহলে তিনি তোমাকে সেই বর দিতে সামর্থ্য রাখেন। অতএব যদি তোমার এই বর প্রাপ্ত হতে হয় তাহলে তোমাকে যেতে হবে শ্রীধাম বৃন্দাবন রাধা কুণ্ডে। শিবের আদেশ নিয়ে সেই শিব ভক্ত বদ্রীনাথ থেকে সোজা চলে আসলেন শ্রীধাম বৃন্দাবনের শ্রেষ্ঠ স্থান সেই রাধা কুণ্ডে। এসে অন্বেষণ করতে লাগলেন সেই সনাতন গোস্বামীর। অন্বেষণ করতে গিয়ে যখন খবর পেলেন যে একটি কুটিয়ার মধ্যে সনাতন গোস্বামী ধ্যানে ভজনে আছেন, সেখানে এসে সনাতনকে দেখা মাত্র সেই শিব ভক্তের আর শ্রদ্ধা বলতে কিছু রইল না। সনাতন গোস্বামীর অবস্থা দেখে শিব ভক্ত মনে মনে ভাবলেন যে বৈষ্ণব ঠাকুর শিবজি মহারাজ আমাকে এমন এক দিন দরিদ্রের কাছে পাঠালেন যার নিজের এই দরিদ্রতা মোচন হয়নি, সে আমায় কি ধনী করবে। সনাতন গোস্বামীর শরীরে একটা বহির্বাস আর একটা উত্তরীয় মাত্র, আর কিছু নেই, আর একটা কমণ্ডলু সার। আর শিব ভক্তের মনে কত অভিলাষ, তিনি এমন ধন সংগ্রহ করবেন যে ধন এই জন্মেও তার সঙ্গ থাকবে, মৃত্যুর পশ্চাৎ পরজন্মেও তার সঙ্গ থাকবে। যত যত তার জন্ম হবে প্রত্যেকটি জন্মে সেই ধন তাকে নিয়েই থাকবে, সেই ধন ছাড়া সে হবে না। সেটাই তার শিবের কাছে প্রার্থনা ছিল, আর শিব তাকে পাঠিয়েছিলেন সনাতনের কাছে। কিন্তু সনাতনকে দেখা মাত্র সেই শিব ভক্তের আর এখানে থাকার বিন্দু মাত্র রুচি রইল না। মনে মনে ভাবলেন, এই দিন ভিখারি, সে নিজেই দিন দরিদ্রের অবস্থায় আছে, সে আর আমায় কি দিতে পারে। এক পর্যায়ে চলে যাবেন মনস্থ করলেন, কিন্তু আবার মনে হলো এত পথ হেঁটে এসেছি, একবার দেখি আদৌ তার কাছে কিছু মেলে কি মেলে না। অপেক্ষায় রইলেন। সনাতন গোস্বামী তখন গভীর ধ্যানে মগ্ন। রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা স্মরণে তখন সনাতন গোস্বামী একদম বিভোর হয়ে আছেন। কিছুক্ষণ বসতে বসতে ধৈর্য হারা হয়ে শিব ভক্ত তখন চলেই যাবেন মনস্থ করলেন। ঠিক তখনই সনাতন গোস্বামী আঁখি খুললেন। আঁখি খোলা মাত্র সনাতন গোস্বামী সেই শিব ভক্তকে বলছেন, আমি তো আপনার চরণে বুঝি অপরাধ করে নিলাম, আপনি কতক্ষণ এখানে এসেছেন? বলছেন, আমি তো বহুক্ষণ ধরে চলেই যাব ভেবেছিলাম। কোথা থেকে আপনার আগমন?
বলছে আমি এসেছি বদ্রীনাথ থেকে, সেখানে দেবাদিদেব মহাদেবের সাধনা করতে গেছিলাম। শিব আমার সাধনায় সন্তুষ্ট হলেন, কিন্তু আমি যে বর তার কাছে প্রার্থনা করলাম সেই বর তিনি দিতে তার অসমর্থতা প্রদর্শন করলেন, এবং তার আজ্ঞা নিয়েই আমি এসেছি আপনার কাছে। তিনিই বললেন যে আপনার কাছে আসলে নাকি সেটা পাওয়া যাবে। সনাতন গোস্বামী পাদ বলছেন, আমার তো কিচ্ছু নেই, আমি তো রিক্ত হস্তে এখানে আছি, আমার কাছে কিচ্ছু নেই, কেবলই সম্বল রাধারানী, আর তো আমার কিচ্ছু নেই। আর শিবজি মহারাজ দিতে পারে না এমন কিছু তো জগতে হতেই পারে না। যে শিব কৃষ্ণ ভক্তি প্রদান করতে পারে, যে শিব বদ্ধ জীবকে রাধা প্রেম কৃষ্ণ প্রেম দান করতে পারে, সেই শিব তার অসমর্থতা দেখিয়েছেন। আর আমি দেব তোমায় কিছু? বলো তোমার মনের কি অভিলাষ। বললেন যে আমি তার কাছে একটি ধন চেয়েছি, এমন ধন যে ধন জন্মে জন্মে আমার পাথেয় হয়ে থাকবে, আমি কখনো সেই ধন ছাড়া হব না। কিন্তু তিনি তার অপারগতা প্রদর্শন করলেন, আর তাই তো আমি আপনার কাছে এসেছি তার আদেশ নিয়ে। কিন্তু আপনাকে দেখে আমার সেই বিশ্বাস উঠেই গেছে, আপনারই নেই তো আপনি আমায় কি দেবেন? সনাতন গোস্বামী পাদ বললেন, বাহ, তুমি যে বুঝতে পেরেছো এটাই অনেক কিছু। সত্যিই বাবা, আমার কিছু নেই। তখন এই শিব ভক্ত মনে মনে ভাবলেন, বৃথাই এত সময় নষ্ট করলাম, আর কোথায় বদ্রীনাথ আর কোথায় বৃন্দাবন, এত পথ আমাকে হেঁটে হেঁটে আসতে হলো ওই শিবের কথা শুনে। সেই পুরোপুরি আমায় বঞ্চনা করলেন। কিন্তু শিব কি কাউকে বঞ্চনা করতে পারে? শিব তো পরম বৈষ্ণব। এই জগতের সকলেই বঞ্চনা করতেই পারে, কিন্তু একজন আছেন যিনি কখনো কাউকে বঞ্চনা করেন না। তিনি হলেন বৈষ্ণব, তিনি হলেন সন্ত মহাত্মা সাধু। তার কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরে আসে না। যদি তার কাছে কেউ ভক্তি সহকারে যায়, তাহলে তার কাছ থেকে ফিরে কেউ আসে না। সেটাই হলো বৈষ্ণবের চরিত্র। অন্যান্য সারা জগৎ ঘুরতে থাকবেন, কেউ কিছু দিতে পারবে না। কারণ কে কি দেবে আপনায়? জগতের স্বভাব, সকলেরই তো অভাব আছে। এই জগতে এমন কেউ নেই যার জীবনে অভাব বলতে কিচ্ছু নাই, সবারই অভাব আছে। একমাত্র একজন আছেন জগতে যার অভাব বলতে কিচ্ছু নেই, তিনি হলেন এক কৃষ্ণ ভক্ত। যিনি সত্যিকার কৃষ্ণ ভক্ত, যিনি সত্যিকার বৈষ্ণব, তার তো অভাব বলতে কিচ্ছু নেই। রাধে রাধে। তার তো অভাব বলতে কিচ্ছু নেই। দেখলে মনে হবে তার বুঝি কিছুই নেই। আর মতো বুঝি দিন দরিদ্র আর কেউ নেই। যে দিনান্তে একবার যার আহার জোটে না, অথচ তার পরিচয় সে নাকি দ্বারকাধীশ ভগবানের বন্ধু। ভগবানের সাথে তার বন্ধুত্ব। এই জগতের কারুর সাথে সে বন্ধুত্ব করেনি। বন্ধুত্ব করেছে তো করেছে এমন একজনের সাথে, সেই সর্বশক্তিমান স্বয়ং ভগবানের সাথে তার বন্ধুত্ব, অথচ তার বাড়িতেই আহার নেই। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, একবেলা আহারও জোটে না। তা তার মতো অভাবী আর কে হতে পারে? তার মতো দুঃখী আর কেউ হতে পারে? কিন্তু তাকে কি
দেখলে দুঃখী বলে মনে হয়। এমন একদিন নেই যেদিন সে ভগবানের সেবা থেকে বঞ্চিত। প্রতিদিন নিজে না খেয়ে আছে, কিন্তু ভগবানের সেবা বন্ধ নেই। চার বাড়িতে ভিক্ষা করে যা কিছু মেলে সেটা এনে রান্না করে গোবিন্দকে ভোগ দেয়। গোবিন্দকে ভোগ দিয়ে সেই প্রসাদ আবার বৈষ্ণবদেরকে দান করে, গোমাতাদেরকে দান করে। আর যে অল্প একটু থাকে সেটা নিজের বাচ্চাদের মুখে তুলে দেয়। অল্প যে একটু থাকে ওইটা খেয়ে বাচ্চাদেরই পেট ভরে না, নিজেরা আর কি খাবে। সুদামার সুশীলা না খেয়ে দিন কাটায়, কিন্তু বিন্দু মাত্র দুঃখ নাই। কারণ অভাব বলতে কিছু থাকলে তবে না দুঃখ থাকবে। আমাদের দুঃখ কারণ আমাদের যে অভাব, আমাদের অভাব আর মেটে না। জন্ম থেকে আজ পর্যন্ত ভগবান কত কিছু না দিলেন, বাড়ি গাড়ি যা কিছু সব কিছু দিয়ে ভরপুর করে দিলেন, তারপরেও অভাব যায় না। মৃত্যুর আগের দিনও সে ভাবতে ভাবতে মরে যায়, আমার ওই জিনিসটা পূরণ হলো না। কারণ জগতের সবকিছু চাওয়া হলো এই জগৎ থেকে সে কিছু নিতে চায়। যেখানে কিচ্ছু নেই নেবার মতো সেখান থেকেই সবকিছু নিতে চায় সে। আর যিনি সাধু, যিনি মহাত্মা, যিনি বৈষ্ণব, তার তো এই জগতের সাথে কিছু নেওয়ার নেই, তার তো সবকিছু ওই জগৎ থেকে নেবার। এই জগতে বিচরণ করে বটে, কিন্তু এই জগতে তার নেবার মতো কিছু নেই। সেই জগতে আসে ভগবানের প্রেরিত দূত হয়ে শুধু জগৎ জীবকে দেবার জন্যে। সে কিছু নিয়ে যাবে তার জন্য তার এই জগতে আসা নয়। মহান্তের স্বভাবেই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান পর ঘর। মহতের স্বভাবটাই তো এমন, বৈষ্ণবের স্বভাবটাই এমন হয়। আর যদি সুদামার মতো বৈষ্ণব হয় তাহলে আর কি বলার বিষয়। আমরা ওই চরিত্রের দিকে যাচ্ছি না। এই চরিত্র শ্রবণ করলে অন্যান্য যে বিষয়গুলো সেগুলো অধরাই থেকে যাবে। আমাদের অনেক কিছু আজকে শেষের বেলায় বলার রয়েছে। শুধু তত্ত্ব কথা নয়, শুধু সিদ্ধান্তের কথাই নয়, একদম নিত্য নৈমিত্তিক যে জীবের কর্তব্য, সেই কর্তব্যের বিষয়ে তাকে আগে সর্বাগ্রে জানা উচিত। সংসারে থেকে তার যে নিত্য কর্তব্য আছে তার সংসারের প্রতি, সেটা তো জানতে হবে। আর জানতে গেলে কি অন্য কোথাও থেকে জানা যাবে? জানতে হবে এই ভাগবতের চরণ থেকেই। ভাগবত আপনাকে এই জগতের শিক্ষা দান করবে, ভাগবত আপনাকে পরজগতের শিক্ষা দান করবে, ভাগবত আপনাকে আধ্যাত্মের চরণে নিয়ে যাবে। এই জন্যই তো ভাগবতের এত মহিমা। এই জন্যই তো শ্রীমান মহাপ্রভু ভাগবতকেই আমাদের জীবনের সার হিসাবে আমাদের হাতে তুলে দিয়েছেন। শ্রীমদ্ ভাগবত প্রমাণ অমলম প্রেম মুপুমর্থি মহান, শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরো নো পরহ। এটাই মহাপ্রভুর মত, আর মহাপ্রভুর মতের বাইরে অন্য কারুর মতকে প্রাধান্য দেওয়া যাবে না। কারুর মতকে মানে এখন শুনলে তো মন খারাপ হবে। কারুর মতকে মানে গুরুদেবের মতকেও প্রাধান্য দেওয়া যাবে না, যদি সেটা মহাপ্রভুর বিরোধী কথা হয়। মহাপ্রভুর মতই হলো কলিযুগের সকলের গ্রহণীয়। গুরুদেব আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ধন। আমরা কালকে একটু ওই দিক দিয়ে শ্রবণ করেছি, সেব্য ভগবান আর সেবক ভগবানের বিষয়। দুজনই ভগবান, কিন্তু তাই বলে যদি সেবক ভগবান এমন কোনো সিদ্ধান্ত স্থাপন করে যে সিদ্ধান্ত সেব্য ভগবানের উপরে সেবায় বিঘ্ন ঘটায়, তাহলে সেই সেবক ভগবানের কথা শোনা যাবে না, না, না। তাহলে সেই গুরুদেবের কথাকে কোনোভাবেই গ্রহণ করা যাবে না। কারণ যিনি সদ্গুরু হবেন তিনি তার প্রত্যেকটি কথার মধ্যে মহাপ্রভুকে ছাড়া অন্য কথা বলতেই পারেন না। মহাপ্রভুর সিদ্ধান্ত, মহাপ্রভুর আদর্শ ছাড়া তো অন্য কোনো কথাই আসতে পারে না একজন সদ্গুরুর শ্রীমুখ থেকে।
তা যেখানেই দেখবেন মহাপ্রভুর কথার বাইরের কথা হচ্ছে, জানতে হবে যে তিনি মহাপ্রভুর পক্ষের লোক নহেন। আর যিনি মহাপ্রভুর পক্ষের লোক নহেন তিনি তো কখনো আমার পক্ষের লোক হতেই পারেন না, কারণ এটা কলিযুগ। আর এই কলিযুগের ভগবান শ্রীমান মহাপ্রভু এমন এক ভগবান যিনি আপনাকে আমাকে তার চরণে টেনে নিয়ে যাবার জন্য তিনি তার নিজের সিংহাসন ছেড়ে, নিজের আসন ছেড়ে আপনার সাথে আমার সাথে মিলে মিশে একাকার হয়েছেন। এমন ভগবান কোন যুগে ছিলেন? সত্য, ত্রেতা, দাপর কোন যুগে এমন ভগবান তার ভক্তিকে এইভাবে ভক্তের সাথে মিলেমিশে একাকার করেছিলেন? এটা একমাত্র চৈতন্য মহাপ্রভুর কৃপা। এই জন্য তো বলছেন নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। আমি যার চরণে নমন করি, প্রণাম করি, তিনি কোনো সামান্য দাতা নহে, মহাবদান্যা। মহা মানে শ্রেষ্ঠ, মহা মানে মহান, বদান্য মানে দাতা, যিনি দান করেন। এই কলিযুগে যিনি মহান দাতা তিনি একমাত্র মহাপ্রভু। কি দান করেছেন? কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণ প্রেম দান করেছেন। আর কিছু দেবার বাকি থাকতে পারে, কিন্তু আমাদের তো এটার প্রয়োজন নাই। আমাদের তো প্রয়োজন অন্য কিছু। আমাদের তো প্রয়োজন এই সংসারের সুখের। তিনি এসেছেন আসল সুখ দিতে, পরা শান্তি দান করতে, পরম শান্তি দিতে। আর আমরা তার কাছে চেয়ে বসছি ধনং দেহি, জনং দেহি, রূপং দেহি। রাধে রাধে। তো দেবাদিদেব মহাদেব দিতে পারেননি এমন বস্তু তার কাছে নেই। এটা তো আমার কাছে অবাক লাগছে। সনাতন গোস্বামী পাদ বলছেন ওই শিব ভক্তকে, শিব ভক্ত বলছেন আমি তো তার চরণেই পড়েছিলাম, দিন রাত তারই সাধনা করেছি এবং তিনি আমার সাধনায় সন্তুষ্ট হয়ে আমায় দর্শন পর্যন্ত দিয়েছে। কিন্তু যবে আমি কিছু তার কাছে চাইতে গেলাম তখন তিনি অপারগতা প্রদর্শন করলেন, বলেন এটা তো আমার কাছে নাই, তুমি অন্য যা কিছু চাও আমি দিতে পারি। তুমি যদি বলো যে এই জগতে চলাকালীন সময় তুমি এই জগতের শ্রেষ্ঠ ধনী হবে, আমি তোমাকে শ্রেষ্ঠ ধনী বানিয়ে দেব। কিন্তু তুমি যে চাইছো এই জন্মেও ধনী থাকবে, পরজন্মেও ধনী থাকবে, তার পরজন্মেও ধনী থাকবে, বাবা এমন ধন তো আমার কাছে নাই। আমার কাছে যে ধন আছে আজকে আমি দেব বটে, কালকে হারিয়ে ফেলবে। এ ধন বড় চঞ্চল, আজকে তার তো কালকে ওর, তারপরে আরেকদিন আরেকজনের। আমি এই ধন তোমায় দিয়ে দিতে পারবো, কিন্তু তুমি তো চাইছো জন্ম জন্মান্তরের সেই ধন, তুমি তাকে আঁকড়ে ধরে থাকবে, এমন ধন তো আমার কাছে নাই। এ ধন নিতে গেলে একজন আছেন, সেই মহাত্মা সনাতন গোস্বামী। শ্রীধাম বৃন্দাবনে রাধাকুণ্ডে তার বাস। তার কাছে গিয়ে যদি কৃতাঞ্জলি পুটে জিজ্ঞাসা করো, যদি চাও, তাহলে হয়তো তিনি দিয়েও দিতে পারেন। এই তো আসলেন তো বটে, কিন্তু সনাতনকে দেখে তো তার বিন্দু মাত্র ভক্তি নাই। যার কাছে তিনি চাইতে এসেছেন তাকে দেখেই তার শ্রদ্ধা ভক্তি উঠে গেল। আরে এই ভিখারি বেটা আমারে কি দেবে? তার নিজের এই চাল চুলের ঠিকানা নাই, নিজেই একটা ভাঙা ঘরের মধ্যে পড়ে আছে, জল পড়ে, ঘরে থেকেই চন্দ্র দেখা যায়, চাঁদ দেখা যায়, সে বেটা আমারে কি দেবে? কিন্তু লোভও আছে, এত পথ এসেছি, দেখি না, যদি পেয়ে যাই। তা যদি পেয়ে যাই এই চিন্তা করতে করতে অনেকক্ষণ অপেক্ষা করে অতিষ্ঠ হয়ে এবার ভাবলেন চলেই যাব। এমনই সময় সনাতন গোস্বামী ধ্যান থেকে বের হয়ে চোখ খুললে বললেন আমি তো অপরাধী আপনার কাছে। কতক্ষণ যে আপনি এসেছেন? বলে আমি তো বহুক্ষণ, চলেই যেতাম, আর যদি একটু করে ফিরে তাকাতে তাহলে আমাকে দেখতেও পেতেন। বলে আমি অপরাধী, আপনার পরিচয়টা দেবেন, কোথা থেকে এসেছেন? বলে আমার পরিচয়, আমি বাবা ভোলানাথের ভক্ত। আমি জানতাম যে শিবজি আশুত স্বল্পেতে সন্তুষ্ট হন, তাই আমি অন্য কোনো দিকে না গিয়ে শিবেরই তপস্যা করতে গেছিলাম বদ্রীনাথে।
কিন্তু জানো আমি শিবের সাধনা করলাম বটে, কিন্তু শিব আমায় কিছুই দিল না। বলে কিছুই দিল না? বলে না দিয়ে তোমার কাছে পাঠিয়ে দিল, তোমার কাছে আসলে নাকি সেটা পাওয়া যাবে। সনাতন গোস্বামী তো শুনে অবাক, শিবের কাছে নেই বলতে এমন কিছু আছে? যে শিবকে ভগবান সব কিছু উজাড় করে দিয়েছেন, অন্যান্য দেবতারা যেটা প্রাপ্ত হতে পারেননি সেটা শিবজি মহারাজ প্রাপ্ত হয়েছেন ভগবানের কাছ থেকে, তার সরলতার জন্যে, তার বৈষ্ণবতার জন্যে। রাসে যেখানে অন্যান্য দেবতারা প্রবেশই করতে পারেন, রাধা গোবিন্দের সেই উন্নত উজ্জ্বল রস, সেই রাস লীলা, যেখানে ভগবানের গৃহিণী লক্ষ্মী দেবীর পর্যন্ত প্রবেশ অধিকার নাই, তিনিও পৌঁছতে পারেননি, সেখানে শিবজি মহারাজ পৌঁছলেন। শুধু কি শিবজি মহারাজ পৌঁছলেন, স্বয়ং ভগবান তাকে প্রেম আলিঙ্গন দিয়ে কৃতকৃতার্থ করলেন, আবার অধিকারও দিয়ে দিলেন, দেখো শিব, তোমার মতো সরল বৈষ্ণবী পারে আমার এই ধামকে রক্ষা করতে, আমার এই লীলাভূমি, আমার এই বিচরণ স্থলকে রক্ষা করে রাখতে পারে একমাত্র তোমার মতো বৈষ্ণব, অন্য কারুর পক্ষে সম্ভব নয়। তাই এই ব্রজমণ্ডলকে রক্ষা করার দায়িত্ব তোমার উপরে বর্তায়। তিনি হলেন শিব। আজকে আমরা যত জায়গাতেই যাই না কেন, চাহে মায়াপুর, চাহে পুরী, চাহে বৃন্দাবন, নবদ্বীপ, প্রত্যেকটি ধামের ক্ষেত্রপালকে দেবাদিদেব মহাদেব, বৈষ্ণবানাং যথাশম্ভু শিবজি মহারাজ, তিনি সমস্ত ধামকে রক্ষা করে রাখেন। তাহলে বুঝুন এবার তিনি ভগবানের কত আপনজন, কত প্রিয়জন। সনাতন গোস্বামী পাদ বলছেন, সেই শিবের ভক্ত আপনি, আর শিব আপনাকে কিছু দিল না, আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। আমার কাছে তো কিচ্ছু নেই বাবা, আমি তোমায় কি দেব? শিব ভক্ত বলছেন, এটা তো তোমায় দেখেই আমি বুঝেই নিয়েছি, তোমার কাছে যে কিছু নেই এটা কি আমার বোঝার আর বাকি আছে বলো? কিন্তু তারপরও ভাবলাম শিব যেহেতু পাঠিয়েছে, একটু দেখি তোমার মুখ থেকে কি শোনা যায়। তো এবার তো আমার জানাই হয়ে গেল যে তোমার কিছুই নেই। এবার শিব ভক্ত মনে বড় কষ্ট, এত পথ হেঁটে এসেছেন, এসেও খালি হাতে চলে যেতে হচ্ছে। বের হয়ে গেলেন সেই কুটিয়া থেকে। সনাতন গোস্বামী মনে মনে ভাবছেন যে শিবের মতো বৈষ্ণব, সে তো তার ভক্তকে কখনো বঞ্চনা করতে পারে না। যে শিব অসুরদেরকে পর্যন্ত বর দিয়েছেন, অসৎ ব্যক্তি, দুষ্ট লোক যারা শিবের সাধনা করে, তারাও শিবের হাত থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। সেই ব্রহ্মাসুর থেকে শুরু করে কত বড় বড় অসুররা পর্যন্ত, তারা শিবের বর প্রাপ্ত হয়েছে। আর শিব তার এই ভক্তকে বঞ্চনা করলেন আর আমার কাছে পাঠিয়ে দিলেন। কি রহস্য তার মধ্যে? সনাতন চিন্তা করতে করতে হঠাৎ মনে হয়ে গেল যে আসলেই তো আমার কাছে একটা ধন ছিল, কিন্তু এই ধনটা তো এখন আমার কাছে নাই। আমি যখন বৃন্দাবনে আসি তখন সঙ্গে এই ধনটা নিয়ে এসেছিলাম। রাজা হুসেন শাহের আমলে সেই সনাতন গোস্বামী ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। শাকর মল্লিক, দবির খাস, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী পাদ ছিলেন প্রধানমন্ত্রী, রাজা হুসেন শাহের রাজ দরবারের প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু এক সময় যখন সব কিছুকে পরিত্যাগ করে শ্রীমন মহাপ্রভুর চরণ প্রান্তে চলে আসলেন, রাধা গোবিন্দের, রাধারানীর চরণে আসবার অভিলাষ করলেন, তখন সব কিছু ছেড়ে দিয়ে একাএকি চলে আসলেন বৃন্দাবনে রাধা কুণ্ডে। আসার সময় সঙ্গে একটি মোহর নিয়ে এসেছিলেন। মোহর নিয়ে এসেছিলেন বৃন্দাবনে, কিন্তু বৃন্দাবনের
কি ভক্তি, আর সেই ভক্তির কি শক্তি দেখুন। আসার পরে নিজেরই মনে অনুশোচনা হলো যে আমি রাধারানীর কাছে এসেছি, অথচ আমার বিশ্বাস নাই যে রাধারানী আমায় দেখে রাখবেন। আমি সঙ্গে একটা মোহর এনেছি, যে যদি একটা অপরিচিত জায়গায় গেলাম, যদি খাবার দাবার না মিলে তাহলে মোহরটা বিক্রি করে তাহলে খাবার খাবো, যদি বাসস্থান না খুঁজে পাই তাহলে এই মোহর বিক্রি করে একটা বাসস্থান তৈরি করব। এই আমার রাধারানীর প্রতি ভক্তি, এই বিশ্বাস। মনে জাগরণ হলো সনাতন গোস্বামীর যে আমি তো কখনো রাধারানীর সেবা করার অধিকারী নই, কারণ এখনো আমার মোহরের প্রতি মায়া রয়েছে, আসক্তি রয়েছে। সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামী পাদ ওই মোহরকে ছুঁড়ে ফেলে দিলেন যমুনার বালুকার মধ্যে, রাখলেন না নিজের কাছে। কারণ বিষয় যদি সঙ্গে থাকে তাহলে বৈরাগ্য তো হবে না, বৈরাগ্য আর বিষয় তো একসাথে চলে না। বিষয়ের মধ্যে যদি পড়ে থাকেন তাহলে বৈরাগ্য জীবনে হবে আপনার? কত কত কথা। মহাপ্রভুর এক পার্ষদ গোবিন্দ ঘোষ, যার মনে বড় অভিলাষ ছিল তিনি সন্ন্যাসী হবেন, মহাপ্রভুর সেবায় রত থাকতেন সর্বক্ষণ। মহাপ্রভু যবে বৃন্দাবনে যাবেন তখন সঙ্গী হয়েছেন গোবিন্দ ঘোষও তার সাথে। কিন্তু সামান্য একটু তাম্বুলকে সঞ্চয় করে রেখেছিলেন গোবিন্দ ঘোষ। সেই অপরাধে মহাপ্রভু তাকে সঙ্গে নিয়ে গেলেন না, পাঠিয়ে দিলেন তার নিজের গৃহে, বলে যাও, যার সঞ্চয় করার অভিপ্রায় রয়েছে সে তো কখনো সন্ন্যাসী হতে পারে না। কালকে কি খাবে এই চিন্তা যে আজকে বসে করে সে তো কখনো সন্ন্যাসী হতে পারে না, সে তো কখনো গুরু হতে পারে না। সন্ন্যাসী তিনি, গুরু তিনি, যিনি এক হাত দিয়ে নেবেন অন্য হাত দিয়ে বের করে দেবেন, কালকের জন্য চিন্তা করবেন না। অতএব গোবিন্দ যাও গৃহে ফিরে, নিলেন না সঙ্গে। অনেক সুন্দর একটি উপাখ্যান, কিন্তু আজকের শেষের বেলায় তো সব কিছু শোনা যাবে না, কারণ আমরা একটা বিষয়কে রেখেছিলাম আপনাদের মাঝখানে, যে ভাগবতের মূল প্রাণ হচ্ছেন রাধারানী, অথচ সেই রাধারানীর নামই ভাগবতে নাই। কি সেই বিষয়, এর ভেতরে কি লুকিয়ে আছে, সেটাকে আজকে আমরা একটু প্রকাশ করবার প্রয়াস করব গুরু বৈষ্ণবের কৃপায়, আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে। তারপরে তো আরো কথা রয়েছে, তাই ওইগুলোতে আমরা আর আজকে প্রবেশ করতে পারবো না। যদি পুনরায় কখনো মহাপ্রভুর অহৈতুকী কৃপা আমার প্রতি বর্ষিত হয়, আর আপনাদের মতো শুদ্ধ ভক্তদের চরণে আসবার পুনরায় যদি সৌভাগ্য হয়, তাহলে সেদিন না হয় সেই কথাগুলো আমরা বিস্তারিতভাবে শুনব। কথার তাৎপর্য হচ্ছে যে দেখুন, বিষয় এবং বৈরাগ্য দুইটি একসাথে হয় না। যিনি বৈরাগী তিনি সর্ব অবস্থায় বিষয় থেকে মুক্ত থাকবেন। সামান্য একটু তাম্বুল সঞ্চয় করে রেখেছিলেন গোবিন্দ ঘোষ, তাও নিজের জন্য না, মহাপ্রভুর সেবার জন্য। কারণ মহাপ্রভুর সাথে যাচ্ছেন বৃন্দাবনে পায়ে হেঁটে, যেতে 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 এমন একটি গ্রামের মধ্যে এসে পৌঁছেছেন যেখানে চারদিক খুঁজতে খুঁজতে কোথাও তাম্বুল মিলেনি। আর গোবিন্দ ঘোষের সেবাই ছিল মহাপ্রভুকে তাম্বুল প্রদান করা। মহাপ্রভু প্রসাদ পাওয়ার পর একটু তাম্বুল গ্রহণ করতেন, মানে মুখ শুদ্ধি। আর এই মুখ শুদ্ধির যোগান দিতেন ওই গোবিন্দ ঘোষ। খুঁজতে 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 সকাল গিয়ে দুপুর গিয়ে বিকেল হয়ে গেছে, মহাপ্রভু অপেক্ষায়, আমার তাম্বুলও আসে না, গোবিন্দও আসে না। শেষ বেলায় গোবিন্দ ঘোষ এসে হাজির, প্রায় গোধূলি লগ্ন। মহাপ্রভু বললেন, কি গোবিন্দ, আজকে কি ভুলে গেলে? বলে, প্রভু ভুলি নাই, এমন একটা গ্রামে এসেছি, খুঁজতে 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 তোমার সেবার উপযোগী তাম্বুল পাইনি। তোমাকে তো যে কোনো বস্তু দেয়া যাবে না, তোমাকে উত্তম বস্তু দিয়ে সেবা দিতে হয়। যে সেবাতে তুমি প্রীত হও এইরকম তাম্বুল খুঁজে পাইনি প্রভু, এই জন্য আসতে একটু বিলম্ব হলো। এই নাও, দিলেন মহাপ্রভুর হাতে। মহাপ্রভু গ্রহণ করে বড় তৃপ্ত হলেন। ঠিক তার পরের দিন
দুপুরবেলা মহাপ্রভু যখন সেবা গ্রহণ করেছেন, সেবা গ্রহণ শেষ হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ এনে দিয়ে দিয়েছেন তাম্বুল। তো মহাপ্রভু বলছেন, কি ব্যাপার গোবিন্দ, কালকে বললে এটা দুর্লভ আর আজকে সুলভ হয়ে গেল? কালকে এই তাম্বুল দিলে তুমি সেই বিকেল বেলা বললে এটা দুর্লভ, খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আজকে এটা সুলভ হয়ে গেল, একদম মধ্যাহ্ন ভোগ শেষ হতে না হতেই তুমি আমার কাছে আর নিয়ে দিলে। বলে, প্রভু আর বলো না, কালকে যে দিয়েছি না ওইখান থেকে একটু উঠিয়ে রেখেছিলাম জন্যে। মহাপ্রভু বললেন, বাবা তুমি সঞ্চয় করে রেখেছ? তা যে ব্যক্তি সঞ্চয় করে রাখে সে তো কখনো সন্ন্যাস ধর্মে আসতে পারে না। অতএব গোবিন্দ, ফিরে যাও গৃহে, যাও গ্রামের বাড়িতে, সেখানে গিয়ে বিয়ে থা করে সংসার করে সাধনা করো। সংসারে থেকেও গোবিন্দের সাধনা করে তাকে সন্তুষ্ট বিধান করা যায়। আমি তো তোমায় সঙ্গে নিয়ে যাব না। এবং নিয়েও গেলেন না, এত কঠিন মহাপ্রভু। কারণ তিনি যে এসেছেন এই কলিযুগে ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য, শুদ্ধ বিশুদ্ধ ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য মহাপ্রভু এসেছেন। এবং শিক্ষাটা তো দিতে হবে তার নিজজনদেরকে দিয়েই, বাইরের লোককে দিলে হবে? নিজের আপনজনদেরকে দিয়েই শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু। কতটা কঠিন! কারণ বিষয়ে যার সঙ্গে থাকে সে কখনো বৈরাগী হতে পারে না। উপেক্ষা করলেন না, সেখানে পেছনে কত যে করুণ কথা, আহা, বলিহারি যায়, চোখে জল ধরে রাখতে পারবেন না। এই গোবিন্দ ঘোষের জীবনে পরবর্তী সময় কি না হয়েছিল। শেষ পর্যন্ত মহাপ্রভু নিজে এই গোবিন্দ ঘোষকে তার হৃদয় থেকে এক বিগ্রহ বের করে দিয়েছিলেন। গোপীনাথ তার নাম। বলছিলেন, যাও, তোমার তো বিশ্বাস নেই আমি যে সর্বক্ষণ তোমার সাথে আছি, তোমার তো তাতে বিশ্বাস হয় না। তুমি আত্মহত্যা করবার পথ বেছে নিয়েছ আমার বিরহে। এই নাও, আমি এই বিগ্রহ তোমার হাতে দিলাম, এর নাম গোপীনাথ। এই গোপীনাথের সেবা করবে, গোপীনাথের মধ্যেই তুমি আমায় দেখতে পাবে। এই গোপীনাথকে পুত্র হিসাবেই সেবা করতেন গোবিন্দ ঘোষ। আরো আগে অনেক কথা, এটা উঠানো থাকলো আগামী দিনের জন্যে, যদি কখনো কৃপা হয়। যে প্রসঙ্গে আমরা শুনছিলাম, যে বিষয় যেখানে সেখানে তো বৈরাগ্য থাকতে পারে না। সনাতন গোস্বামী মনে মনে ভাবলেন, আমি বৈরাগী, সবকিছু পরিত্যাগ করে এসেছি রাধারানীর চরণে, সঙ্গে নিয়ে এসেছি এই মোহর। তাই মোহর মানে এই বিষয় থাকলে তো আমি কখনো বৈরাগ্য ধর্ম পালন করতে পারবো না। ছুঁড়ে ফেলে দিলেন যমুনার বালুকার মধ্যে। ফেলে দিয়েছিলেন, এটার মনেও নাই তার। আজকে স্মৃতিতে আসলো, কারণ শিব ভক্ত এসেছেন তার কাছে, স্বয়ং শিব পাঠিয়েছেন। তা শিব আমার কাছে পাঠিয়েছেন, এটা তো মিথ্যা হতে পারে না। কিন্তু আমার কাছে তো ধন নাই। এই চিন্তা করতে করতে হঠাৎ মনে হয়ে গেল, আমি তো সঙ্গে একটা মোহর এনেছিলাম, মোহরটা তো ওই বালুকার মধ্যে ফেলে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামী তার কুটিয়া থেকে বের হয়ে ওই শিব ভক্তের পেছনে ধাবিত হয়ে হয়ে পেয়ে গেলেন তাকে। পেয়ে এনে বলছেন, শোনো বাবা, এত পথ পায়ে হেঁটে এসেছ, আমার কাছে একটা ধন ছিল, কিন্তু আমার এটা মনেও নাই। আমি এটা ফেলে দিয়েছিলাম এই যমুনার বালুকার মধ্যে। তুমি একবার খুঁজে দেখতে পারো। তুমি খুঁজলেই যে পেয়ে যাবে এমন নিশ্চয়তা নাই, কিন্তু ভাগ্য যদি থাকে তাহলে হয়তো পেয়েও যেতে পারো। ওই যমুনার বালুকার মধ্যে আমি ফেলে দিয়েছিলাম সেই পরশমণি। তবে যদি তুমি এই মণি পেয়ে যাও তাহলে কিন্তু তুমি এমন ধনী হবে, এমন ধনী হবে যে তোমার ধন খেয়ে শেষ করে যাবে, তুমি শেষ করতে পারবে। শিব ভক্ত মনে মনে ভাবছেন, আহারে, এই ধন থাকলে কেউ এরকম বালুকার মধ্যে ফেলে দেয়? বেটার নিজেরই কিচ্ছু নাই, আর এত বড় ধন থাকতে ওই ধন ফেলে দিয়েছে, আমাকে বোকা বানায়।
বলে রাখো রাখো, তোমার এই কথা আমি বিশ্বাস করি না। বলে বিশ্বাস করো, আমি সত্যি সত্যি একটা মোহর আমার সাথে ছিল, কিন্তু এই মোহরটা ওই বালুকার মধ্যে পড়ে আছে, আমি ফেলে রেখেছিলাম। যদি কারুর হাত না লেগে থাকে তাহলে অবশ্যই তুমি পেয়ে যাবে, একটু অন্বেষণ করে দেখো। যদিও শিব ভক্তের বিশ্বাস নাই, তারপরেও ভাবলো যদি পেয়ে যাই, দেখি না, একটু চলেই তো যাব, যাওয়ার আগে একটু দেখেই নেই, যদি পেয়ে যেতে পারি। এবার কুড়তে শুরু করলেন, বালুকার ভেতরে হাত ঢুকিয়ে কুড়তে কুড়তে দেখেন হঠাৎ করে জল জল করে দিব্যমণি প্রকাশিত করছে তার আলো। সেই বালুকার ভেতর থেকে দিব্যমণির আলো প্রকাশিত হচ্ছে। আরেকটু গভীরে গেলেন, গিয়ে পেয়ে গেলেন সেই মণি মোহর। সেই মণি হাতে নিয়ে অবাক হয়ে যাচ্ছেন সেই শিব ভক্ত, যে আসলেই তো এটা বিশাল কোন মহামূল্যবান মণি। যেভাবে আভা প্রকাশিত হচ্ছে, এটা তো সামান্য মণি নয়। সেই মণিটি হাতে নিয়ে সেই শিব ভক্ত সনাতনের কাছে গিয়ে বলছেন, আপনি কি এই মণির কথাই বলছিলেন? সনাতন গোস্বামী পাদ বলছেন, আমি এই মণির কথাই বলছিলাম। জানো এই মণির গুণ? বলে কি? বলে এই মণি তুমি যাতে স্পর্শ করাবে সেটাই সোনা হয়ে যাবে। তুমি যদি লোহাতে স্পর্শ করো তাহলে লোহাটা সোনা হয়ে যাবে। তুমি যে কোনো ধাতুতে স্পর্শ করবে, ওই ধাতু আর ওই ধাতুতে থাকবে না, সে রূপান্তর হয়ে স্বর্ণ হয়ে যাবে। এমনই মহামূল্যবান এই রত্ন, এই মণি। শিব ভক্তের হাতে কয়েকটা আংটি ছিল, যেই হাতের আংটিগুলোতে ওই পরশমণি স্পর্শ করালেন, সঙ্গে সঙ্গে ওই ধাতুর তৈরি আংটিগুলো স্বর্ণ হয়ে গেল। অবাক হয়ে গেলেন, এ কি বিষয়? এত মহামূল্যবান একটা মণি থাকা সত্ত্বে ওই সাধু বাবা ওই মণিটাকে বালুকার মধ্যে ফেলে দিল। তাহলে তো শিব আমাকে সঠিক জায়গায় পাঠিয়েছে। আমি তো ভেবেছিলাম এই ভিখারির কাছে বুঝি কিছু নেই। আগে যখন এসেছিল সনাতনকে ভক্তি টুক্তি দেয় নাই, আর এখন জিনিস পেয়েছে তো, আর এত মহামূল্যবান মণি। এখন বলছে, বাবা বাবা আমায় আশীর্বাদ করুন বাবা। বলেই লম্বা হয় ভক্তি প্রণাম। কিছু না পেলে কি আর ভক্তি হয়? পেয়েছে বলে এখন ভক্তি। সনাতন গোস্বামী পাদ বলছেন, দেখো বাবা, তোমায় যদি এটা না দিতাম তাহলে আমারও কেমন কেমন লাগতো। কারণ শিব তোমায় আমার কাছে পাঠিয়েছেন, আর এখানে এসেও যদি তুমি বঞ্চিত হয়ে যাও তাহলে তো আমারই খারাপ লাগতো। যাও, তুমি পেয়েছো বাবা, তোমার অভিলাষ পূর্ণ হয়েছে। এখন শিব ভক্ত তো চলে যাচ্ছেন, মনে বড় আনন্দ। এই বিশাল মণি পেয়েছেন, যাতে ছোঁয়াবেন সেটাই সোনা হয়ে যাবে। কিন্তু হলে কি হবে? সাধু বলে কথা, আর সেই সাধু তো আমার মতো সামান্য সাধু নহে। বাইরে থেকে সাজা সাধু তো না সনাতন, এ তো এই জগতের সাধু না। বাইরে থেকে লম্পঝম্প আর ভেতরে কিচ্ছু নাই। সনাতন গোস্বামী তো অন্তর বাহির সমব্যবহার, ভেতর থেকে সাধু। বাইরে তাকে দেখলে কেউ বুঝতেও পারবে না তিনি যে সাধু। এমনই এক সাধু সনাতন। আর ওই সনাতনের দর্শন হয়েছে ওই শিব ভক্তের, তার কি আর বিষয় ভোগের লিপ্সা থাকতে পারে? কিছু দূর যেতে না যেতেই ভেতরে শুরু হয়ে গেল অন্য চিন্তা। সেই ভক্ত চিন্তা করতে পারলেন যে আমি কি বঞ্চিত হয়ে গেলাম? আমি কি সামান্য মনির সুখ পেয়ে আমি কি বিশাল কোনো ধন প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে গেলাম? শুরু হয়ে গেল ভেতরে। কারণ এই মণি এমন কোনো মণি নহে, নিশ্চয়ই এই মণির চাইতে আরো মহামূল্যবান কিছু আছে ওই সাধু বাবার কাছে। আর আছে বলেই তো এই মণিকে বিষ্টাবত ওই বালুকার মধ্যে ফেলে রেখে দিয়েছিল। নইলে কি
এটাকে ফেলে রেখে দেয় কেউ? তার মানে নিশ্চিত এই মুনির চাইতেও আরো মহামূল্যবান কোনো মুনি তার কাছে আছে, আর আমি এই সামান্য মুনি নিয়ে ফিরে যাব? তার মানে তো শিব আমাকে সত্যি সত্যি জায়গাতেই পাঠিয়েছেন। কিছু দূর গিয়ে আর যেতে পারলেন না, ফিরে আবার চলে আসলেন ওই ভাঙা কুটিরে সনাতনের কাছে। ভগবানের কথা শুনতে বসে যদি কারণ ছাড়া হাসি নিয়ে মত্ত থাকি, যদি অকারণে হাসতে থাকি, তাহলে এটা কি ভগবানকে অবমাননা করা হয় না? তাই ভগবানের কথা শুনতে বসলে অনেক সাবধানতা নিয়ে বসতে হয়। এটা কোনো এমন কথা নহে যে এখানে বসে আমি অকারণে হাসবো, অকারণে আরেকজনের সাথে প্রজল্প নিয়ে মত্ত থাকবো। এটা যে ভগবানের কথা, ভাগবত মানে সাক্ষাৎ ভগবানের চরণে বসেছি, আর ভগবানের চরণে বসতে গিয়ে এমন কোনো আচরণ করব না যে আচরণের দ্বারা ভগবান আমার প্রতি অপ্রসন্ন হন। এই অপরাধও সামান্য অপরাধ নহে। তাই যে ভাগবত কথা শ্রবণ করে নিয়েছিল একটি পক্ষী, সেই পক্ষীটি শ্রবণ করে নিয়েছিল বলে দেবাদিদেব মহাদেব ত্রিশূল উঠিয়েছিলেন ওই পক্ষীকে মারবার জন্যে। কারণ এটা তো সামান্য কথা নহে। আজকে যে কথাটি আমি আজকে কীর্তন করলাম পার্বতীর কাছে, এটা শুনে নিল ওই পক্ষীটি। এই পক্ষীটা যদি যত্রতত্র এই কথাকে বিচরণ করে ব্যক্ত করে, তাহলে এই কথার কি কদর থাকবে? এই কথার চরণে আমিও তো অপরাধী হব। শিবজি মহারাজ ত্রিশূল নিয়ে উদ্যত হলেন ওই পক্ষীটাকে মেরে ফেলবেন। শুনবো আমরা, ওই কথায় আসবো পরবর্তী সময়। আর সেই কথা শুনতে বসে যদি আমরা হাসি ঠাট্টা করতে থাকি, তাহলে এটা কি ভগবানকে নিয়ে অবমাননা হচ্ছে না? অতএব খুব বেশি সাবধানভাবে শুনতে হবে ভগবানের কথা। যে কথা আপনাকে ভগবানের চরণে পৌঁছিয়ে দেবে, অনন্তকাল অন্যান্য সাধনা করে যার ধারে কাছেও যেতে পারবেন না, সেই ভগবানের কাছে অল্প সময়ে আপনি পৌঁছে যাবেন। এই শক্তি ভগবানের নেই, আছে এই শক্তি ভগবানের কথার। এই জন্য তো ব্রজগোপীগণ বলছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীড়িতম কলমশাপরম। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীড়িতম কলমশাপহম। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম। ভুবি গৃণন্তি তে ভূরিদা जना। ভুবি গৃণন্তি তে ভূরিদা जना। হে নন্দনন্দন अखिल जीवन हे दामोदरो हे श्रीमाधव। तव कथामृतम तप्तो जीवनम कविभीड़ितम कल्मषापहम। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे।
तव कथामृतम तप्त जीवनम कवि वीडितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृणन्ति ते भूरिदा जना। কথার কি মহিমা শুনতে হবে গোপীদের শ্রীমুখ থেকে। এখানে বসলেই যে কথার কৃপা পেয়ে যাবেন এমন না, এখানে বসে সেই কথার কৃপা নিতে গেলে আপনাকে অবশ্যই একাগ্রতার সহিত শুনতে হবে। এমনও কথা শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যে বলা হয়েছে, নিজের আপনজনের সাথেও বসতে হবে না যদি তিনি আপনাকে কথা শ্রবণে ব্যাঘাত তৈরি করে দেয়। এমন এক জায়গায় বসতে হবে যেখানে পরিচিত কেউ নেই যে আপনার কথায় ব্যাঘাত ঘটাবে না। এটা অতি সহজ বিষয়। গোপীগণ বলছেন তব কথামৃতম তপ্ত জীবনম, বদ্ধ জীবের তপ্ত হৃদয়ে জ্বলন্ত পড়ে আছে কত যুগ যুগান্তর থেকে, কত জন্ম জন্ম ধরে তার হৃদয়ে সেই দাবানল জ্বলছে, যেটা অন্য কোনো সাধনার দ্বারা দ্রবীভূত হচ্ছে না। কিন্তু প্রভু তোমার কথার এমন শক্তি, এই কথা যদি সাধু মুখে কারুর কর্ণ দিয়ে প্রবেশ করে, হৃদয়ে একবার আঘাত করে, সঙ্গে সঙ্গে তার হৃদয়ের জ্বালা নির্বাপিত হয়ে যায়। এমনই শক্তি এই কথা। কবিবীড়িতম কল্মষাপহম, কবিগণ মানে সাধুগণ যখন তোমার এই কথা তাদের শ্রীমুখ থেকে, তাদের বদন থেকে উচ্চারিত হয়, তখন কি হয়? জীবের হৃদয়ের জ্বালা মিটে যায়, শান্ত হয়ে যায়। তাই এই জগতে সবচেয়ে শ্রেষ্ঠ দাতা কে জানো প্রভু? যারা তোমার কথাকে জগতে বিতরণ করে। কবিবীড়িতম কল্মষাপহম ভুবি ঘৃণন্তি তে ভূরিদা जना, তারাই শ্রেষ্ঠ দাতা যারা তোমার এই কথাকে জগৎ মাঝে প্রচার করে। আর সেই কথা শুনতে আমরা বসে যদি চঞ্চলতা প্রদর্শন করি, তাহলে এই কথা থেকে তো কিছু নেয়াই যাবে না। এক নামে জীব তরে আর এক নামে জীব মরে। যে কথা আপনাকে ভগবানের চরণে নিয়ে যাবে, সেই কথার চরণে অপরাধ করে আপনার সর্বস্ব হারাতে হবে। অতএব খুব সাবধান। এখানে আসতে হবে ওই শ্রদ্ধা নিয়ে, বুঝতে হবে যে কথা শ্রবণ করবার জন্য স্বর্গের দেবতারা কতভাবে অপেক্ষা করে আছেন, সেই কথা শ্রবণ তারা করতে পারছেন না, আর আমরা এই জড়বদ্ধ জীব আমরা শ্রবণ করার সৌভাগ্য পেয়েছি। সনাতন গোস্বামীর কাছে ফিরে আসলেন ওই শিব ভক্ত। শিব ভক্তকে দেখে সনাতন গোস্বামী এবার বলছেন, বাবা আর আমার কাছে কিচ্ছু নাই, বিশ্বাস করো। এই মণিটাই একটা আমি সঙ্গে নিয়ে এসেছিলাম, আর তোমারও ভাগ্য ভালো, এই মণিটা তুমি অন্বেষণ করে পেয়ে নিয়েছো। আর যে আমার কাছে কিচ্ছু নাই, তুমি আমার কাছে কেন ফিরে এসেছো? শিব ভক্তের কি পরিবর্তন দেখুন। আগে তো প্রথম এসে শ্রদ্ধাই নেই, সনাতনের প্রতি ভক্তিই করেনি। যখন এই বস্তু পেয়েছিল তখন ভক্তি করেছে, আর এখন ওই ভক্তি প্রেমে রূপান্তরিত হয়েছে। এখন কি হয়েছে দেখুন। বলছেন আমি বিশ্বাসই করি না। তুমি যে বলছো তোমার কাছে আর কিচ্ছু নাই, এটা তুমি অন্য কাউকে বলো, আমাকে বলতে এসো না। আমি বিশ্বাসই করব না তোমার কাছে কিচ্ছু নেই। যে ধনী হইয়া ধনী মনিরে না মানো, যে ধনে হইয়া ধনী তুমি মনিরে না মানো মনি, সেই ধন দেহ কিঞ্চিত মোরে। বলে এই নাও তোমার পরশমণি, লাগবে না এটা আমার, ওই যেখান থেকে এনেছিলাম উঠিয়ে ওইখানেই ফেলে দিলাম, এ ধন আমার লাগবে না। যে ধনে হইয়া ধনী মনিরে না মানো মনি, সেই ধন দেহ কিঞ্চিত মোরে। এমন কি ধন তোমার কাছে আছে যে ধন পেয়ে মনি তোমার কাছে মনি মনে হয়নি, ছুঁড়ে ফেলে দিয়েছো তুমি? সেই ধন আমায় একটু দাও, আমার লাগবে না এই পরশমণি। সনাতন গোস্বামী সেই শিব ভক্তের ভক্তি দেখে আর কি নিজেকে লুকিয়ে রাখতে পারেন? যদিও বলেছিলেন আমার কাছে আর কিচ্ছু নাই, কিন্তু শিব ভক্তের এই আর্তনাদ দেখে, তার এই প্রেমকে দর্শন করে বললেন, যাও, যে ধন তুমি নিতে এসেছো সেই ধন প্রাপ্ত হতে গেলে যাও স্নান করে আসো যমুনা থেকে।
যমুনা থেকে স্নান করে আসলেন সেই শিব ভক্ত, আর সনাতন গোস্বামী তার কর্ণমূলে দিয়ে দিলেন সেই কৃষ্ণ মন্ত্র, সেই প্রেমধন যে এই মনির ধারে কাছেও আসতে পারে না, যে মনি এই প্রেম ধনের ধারে কাছেও আসতে পারে না, সেই ধন দিয়ে দিলেন সনাতন গোস্বামী সেই শিব ভক্তকে। শিবের কাছে তো তার এটাই চাওয়া ছিল যে এমন ধন আমায় দাও যে ধন কোনোদিন আমায় ছেড়ে যাবে না, এই জন্মেও আমার সাথে থাকবে, পরজন্মেও আমার সাথে থাকবে, জন্মে জন্মে আমার সাথে থাকবে। এই জগতে যে ধন সংগ্রহ করছি এটা কি পরপারে নিয়ে যাব? এগুলো সব এখানেই ফেলে রেখে যেতে হবে। কিন্তু এই জগতে এসে যে ধনটা আমি ইচ্ছে করলে নিয়ে যেতে পারতাম, সেই ধন নেবার জন্য বিন্দু মাত্র কখনো ইচ্ছা প্রকাশ করি না। যে ধন আমার গুরুদেবের কাছে রয়েছে, আমি যেখান থেকে যার চরণে আমার এই মাথা রেখেছি তার কাছে ওই ধনটা রয়েছে, কিন্তু তার কাছে তো আমি ওটা চাই না। আমি তো চাই প্রতিপত্তি, সম্পত্তি। আর গুরুও এমন গুরু এই জগতে শিষ্যকে ওই জগতের কিছু না দিয়ে শিষ্যের ঘর বাড়ি বানানোর ব্যবস্থা করেন। বলে আমি তোমার জন্য জমি কিনে দেব, টাকা দাও, একটা সুন্দর বাড়িও করে দেব, ওখানে ভালো ব্যবসা বাণিজ্যও করতে পারবে। এই তো গুরুর অবস্থা। কারণ কলিযুগ তো, ধর্মের ভেতরে তো আরো বেশিভাবে ঢুকে বসে আছে কলি। সেই কলির হাত থেকে তো আমাকে বেঁচে থাকতে হবে না। কালকে শুক্রাচার্যের কথা শুনেছিলাম, তিনিও তো গুরু, কিন্তু হলে কি হবে, তিনি তো তার শিষ্যকে ভগবত ভক্তি থেকে বঞ্চনা করেছিলেন, ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। কিন্তু শিষ্য বলিও এমন এক শিষ্য, গুরুদেবের অন্যায় আদেশকে প্রাধান্য দেননি তিনি, গুরুদেবের আদেশকে উল্লঙ্ঘন করে ভগবানের সেবা করেছিলেন, ভগবানের চরণ প্রাপ্ত হয়েছেন। আর গুরুদেব ভগবানের সেবায় বিঘ্ন ঘটাতে গিয়ে এক চোখ হারাতে হয়েছে। রাধে রাধে মা। ওরে বাবা, একদম লালাটালা বেরিয়ে যাচ্ছে, কি ব্যাপার? এ তো জোরে জোরে কথা হচ্ছে, তারপরেও অনেক মায়েদের একদম জিভা থেকে লালা বের হয়ে যাচ্ছে ঘুমোতে ঘুমোতে। হ্যাঁ, আসলে বিষয়ও আছে, বাড়িতে তো নাতি নাতনি ঘুমোতে দেয় না, তো ভাবে এই জায়গায় আসলে শান্তিভাবে একটু ঘুমানো যাবে, এই আসে না। রাধে রাধে। এই বাবা বলছে প্রেম সে বলো রাধে রাধে। তাহলে এখানে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন থাকতেই পারে যে শিবের কাছে কি তাহলে এটা ছিল না? সনাতনের কাছে পাঠিয়ে দিলেন, শিবের কাছে ওটা ছিল না? শিব যদি কৃষ্ণের এত প্রিয় হয়, এত আপনজন হয়, তাহলে শিবের কাছে এটা নেই, আছে সনাতনের কাছে শুধু? এই জায়গায় তো গোস্বামীগণের কথা। শিবের কাছেও আছে, কিন্তু শিব দিলেন না কেন জানেন? অপাত্রে কোনো কিছু দিলে সেটা সে রাখতে পারবে না। অপাত্রে কিছু দিলে কি সেটা সে রাখতে পারবে না? তার কদর করবে না? তার মর্যাদা দেবে? শিবের ভক্ত শিবের কাছে এসেছেন, সাধনাও করেছেন, কিন্তু সাধনা করলে কি হবে? তার সাধনার ইচ্ছা অভিলাষ তো অন্য কিছু ছিল। তার ইচ্ছা ছিল তিনি এমন জগতের ধন প্রাপ্ত হবেন যেটা এই জন্মেও তার সঙ্গে থাকবে, পরজন্মেও থাকবে, তারপরেও থাকবে। আর শিব তো বৈষ্ণব, শিব তো চায় তার ভক্তকে শ্রেষ্ঠ বস্তু দান করতে, যেটা পেলে আর কোনো কিছু পাওয়ার অভিলাষ থাকবে না কখনো। তাই শিব ভাবলেন আমি যদি এটা তাকে দেই তাহলে এটা নেওয়ার প্রতি তার শ্রদ্ধাও থাকবে না, আর এটা নিয়ে সে সন্তুষ্টও হবে না। তাই তিনি পাঠিয়ে দিলেন সনাতনের কাছে, যে সনাতনের কাছে যে গেলে, সনাতনের সঙ্গ করলে যদি তার শ্রদ্ধার পাত্র তৈরি হয়, তখন যদি সনাতন দান করেন
তাহলে সেটাকে সে ধরে রাখতে পারবে।